আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা হলো মাটির ব্যাংক রং করার দৃশ্য। আমার সামনে যে ব্যাংকগুলো দেখতে পাইতেছেন, এই যে এখন এগুলো দেখেন, এগুলো কিন্তু একটু পোড়া পোড়া কালার, অর্থাৎ লালচে না। আর যেগুলো রং করা সেটা কিন্তু দেখেন এই যে টকটকে লাল হইতেছে, এবং রঙের উপর যেগুলো বার্নিশ পড়বে সেগুলো একদম চকচকে লাল হবে, অর্থাৎ চাকচিক্যময় একটা ভাব আসবে। তো এখন শুধু রং করা হইতেছে। এই যে রং করতেছে শাওন সাহেব, আমাদের একজন স্টাফ। সে প্রত্যেকটা ব্যাংকেই রং করতেছে। আর তার হাতের ডান পাশে যেটা দেখতেছেন, একটা রং রাখা, যে মাটির পাত্রে, সেটা হলো রং রাখা। এই রঙগুলোর সাথে আবার ফ্যান মিশাইতে হয়। ফ্যান বলতে ভাতের মার, সেই ভাতের মার মিশাইলে আর কি কালারটা ভালো হয়, বা টেকে ভালো আর কি, যেটা বলি আমরা। তো দেখেন কীভাবে রং করে। প্রথমে ব্রাশে একটু রং নেয়, রং নেওয়ার পরে পুরা ব্যাংকে রং করতে হবে। শুধুমাত্র ব্যাংকের নিচের অংশে রং করা যাবে না, এছাড়া পুরা ব্যাংক একেবারে টকটকে লাল করতে হবে। এবং রং করতে গিয়ে হাতেও লাগে অনেক সময়, পোশাক আশাকে লাগে, কাপড় চোপড়ে ছেটে। কিছু করার নাই, যেহেতু কাজ ঠিকঠাকভাবে করতেই হবে। তো এটাই দেখানোর ছিল আপনাদেরকে, যে আসলে আমরা মাটির ব্যাংকগুলো কীভাবে রং করি। আর রং করা এটা ইজি ব্যাপার, সবাই পারে, হয়তো কম বেশি। আর দুই একটা ব্যাংক রং করলে দেখা যায় যে আপনি বা আমি বা যে কেউ বলেন, এটা করা একবার ইজি। মানে জাস্ট হাতে যে তুলি বা ব্রাশ যেটা বলি, সেটা রং লাগাবেন আর ওইটায় মাখাবেন, মানে ঘষা দেবেন আর কি। একদম ইজি কাজ, রং করার মতো সহজ কাজ আর নাই। রং বার্নিশ এগুলো নর্মাল, বাট বড় বড় কিছু কাজ আছে যেগুলো কাঠমিস্ত্রি করে, ওগুলো কঠিন। বাট এই সমস্ত নর্মাল কাজগুলো একবারই ইজি। তো এটাই আপনাদেরকে দেখাইতেছিলাম যে আমরা মাটির ব্যাংকগুলো এইভাবে লাল কিনি। লাল বলতে পুরা ব্যাংক কিনে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে রং করে, এটাকে চাকচিক্যময় করে এবং সুন্দর বানাই, যাতে একটা ব্যাংক যে দামে আমরা কিনি তার থেকে একটু ভালো দামে বিক্রি করতে পারি। এবং সেটা হয়ও, যখন কাস্টমার দেখে যে না, ব্যাংকটা রং করা, উপরে বার্নিশ করা, দেখতে সুন্দর লাগে। তো এটা বাসায় ছবি হিসাবেও যেমন সুন্দর, টাকা রাখতে পারবে, সেই হিসাবেও কাজে ব্যবহার করতে পারবে, এই হিসাব করে অনেকে কিনে নেয়। আর মাটির জিনিস তো শৌখিনতার একটা ছোঁয়া, অর্থাৎ শৌখিন জিনিস, যারা শৌখিন তারাই বেশি কেনে। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।